তবে যেভাবে যে খুনের প্যাটার্নে খুন করা হয়েছে তাতে কার্যত স্পষ্ট চন্দ্রনাথকে খুন করতে শার্প শুটারকে সুপারি দেওয়া হয়েছে। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের থেকে জানবো। অনুপ, খুনের যে প্যাটার্ন, যেভাবে রেকি করা হয়েছে, যেভাবে পুরো একেবারে পূর্ব পরিকল্পিতভাবে গাড়ির গতিবিধি নজর রাখা হয়েছে, বাইক রাখা হয়েছিল, তাতে তো স্পষ্ট যে একেবারে কোনো শার্প শুটারকেই সুপারি দেওয়া হয়েছিল। কি কি তথ্য আমরা পাচ্ছি? যে গোটা খুনের ঘটনা, চন্দ্রনাথ খুনের ঘটনা, সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে তথ্য উঠে আসে তাকে খুন করার জন্য শার্প শুটার ব্যবহার করা হয়েছিল। এবং যখন থেকে এই ঘটনা রেকি করা হয়েছিল 4 দিন আগে থেকে, তার পরবর্তী ক্ষেত্রে কোন জায়গায় খুন করবে এই গোটা ঘটনা কিন্তু আগে থেকে রেকি ছিল এবং সেই জায়গায় কিন্তু আগে থেকে এই শার্প শুটার ব্যবহার করা হয়েছিল এই তথ্য পাচ্ছে। ইতিমধ্যেই 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকায় দুষ্কৃতী এবং কোন দিকে কোন গতিপথ ছিল, কোথা থেকে ফলো করা হয়েছিল গোটা বিষয় জানার জন্য। এবং এই যে খুনের ঘটনা, সেখানে বলা হচ্ছে 16 রাউন্ড গুলি চালানো হয়েছিল পরপর এবং মৃত্যু সুনিশ্চিত করার জন্যই কিন্তু জানলার যে গাড়ির কাঁচ, সেখানে বন্দুক ঠেকিয়ে কিন্তু একেবারে আগ্নেয়াস্ত্র কিন্তু ঠেকিয়ে তাকে গুলি করে খুন করে মৃত্যু সুনিশ্চিত করা হয়েছিল। এই যে গোটা খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় কিন্তু আগে থেকেই যে কোথা থেকে তিনি গাড়িতে উঠবেন, কোন জায়গায় নামবেন এবং কোন জায়গায় সিসি ক্যামেরা নেই, ফাঁকা নির্জন জায়গা, এই জায়গা আগে থেকে বাছা হয়েছিল এবং গাড়িতে করে পিছনে যখন ফলো করা হয় পরবর্তী ক্ষেত্রে বাইক রেডি করা ছিল। এবং এই শার্প শুটার যখন দুদিক থেকে গুলি চালানোর ঘটনা যখন ঘটে, গাড়ি আড়াআড়ি দাঁড় করিয়ে তারপরেই বাঁ দিকের থেকেই কিন্তু এই শার্প শুটার গুলি চালাতে থাকে পরপর এবং পরপর যখন গুলি চালাতে থাকে সে সময় লক্ষ্য করা যায় যে মৃত্যু সুনিশ্চিত হয়েছে নাকি এমনটা স্পষ্ট হওয়ার জন্যই মূলত দেখা যায় যে জানলার যে কাঁচ, অর্থাৎ চন্দ্রনাথ যেদিকে বসেছিল সেদিক থেকে জানলার কাঁচ বন্দুক ঠেকিয়ে গুলি করা হয় এবং তার মৃত্যু সুনিশ্চিত হয়। শরীরের যেহেতু একাধিক জায়গা এই গুলি লেগেছিল, তারপরে তার অতিরিক্ত রক্তক্ষরণের পরবর্তী ক্ষেত্রে মৃত্যু হয়েছিল এবং পুলিশ যেটা জানতে পারছে এই গুলি করার পরবর্তী ক্ষেত্রে বাইকে করেই রাজারহাটের দিক থেকে গুলি দিয়ে তারা কিন্তু চম্পট দেয়। সেই সমস্ত এলাকায় ইতিমধ্যে সিসি ক্যামেরা ফুটেজ তারা সংগ্রহ করছে এবং পুলিশের জিজ্ঞাসায় প্রাথমিক তথ্য উঠে আসছে চন্দ্রনাথকে খুনের জন্য কিন্তু এই শার্প শুটার নিয়োগ করা হয়েছিল এবং এই শার্প শুটারই গোটা গুলি চালানোর ঘটনা ঘটেছিল এবং চন্দ্রনাথকে খুন করার ঘটনা তিনি ঘটিয়েছেন। একেবারে গতকাল রাতে শুভেন্দু অধিকারীর পিএ কে খুন, পিএ চন্দ্রনাথ রথকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়।